বাসায় একটা ডিম আর একটা আলু থাকলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাস্তাটা বানানোর জন্য আমার লাগবে একটা ডিম, একটা আলু আর লাগবে ময়দা। তো আমি সবগুলো এখন রেডি করে নিব। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 4টা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কেটে নিয়েছি। পেঁয়াজটা যেহেতু বড় ছিল তাই আমি অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজটা নিয়ে নিতে পারেন। যদি আপনারা বেশি নাস্তা বানান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর লবণ দেওয়ার পর এখন আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা একটু পোড়া পোড়া লাগছে কারণ আমি এটা ওভেনে সিদ্ধ করেছি। আলুটা ভেঙে দিয়ে দিলাম আর এখানে একটু আদা পেস্ট দিয়ে দিচ্ছি। আমি সামান্য আদা পেস্ট ব্যবহার করেছি। এখন আমি আলুটাকে ভর্তা করে নিব। আলুটা সবগুলো উপকরণের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এরপর এতে অ্যাড করে দিব একটা ডিম। এখন ডিমটাও ভালো করে মিক্স করে নিব। ডিমটা ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন এতে অ্যাড করে দেব ময়দা। চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। আর ডিমের পরিমাণ অনুযায়ী ময়দাটা লাগবে। যতক্ষণ না পর্যন্ত একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা করে নিব। আর এই ডোটা একটু শক্ত শক্তই করে নিতে হবে যাতে করে একটু শেপ দেওয়া যায়, যেমনটা আমরা পাকোড়ার ক্ষেত্রে করে থাকি। তো আমার এখানে সবটুকু ময়দা লাগেনি, একটু ময়দা বাকি আছে। তো দেখেন আমার ডোটা কেমন হয়েছে। তো এমনটাই করে নিতে হবে। আর এখন আমি হাতটা পরিষ্কার করে নেব। আর হাতটা পরিষ্কার করে আমি এখানে একটু তেল লাগিয়ে নিয়েছি। চাইলে আপনারা তেলের পরিবর্তে হালকা একটু আটা বা ময়দাও লাগিয়ে নিতে পারেন। আর এখন ছোটো ছোটো করে আমি মিষ্টির মতো করে নেব। আপনারা চাইলে এটা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এখন আমি একটা বানিয়ে নিয়েছি, আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব। তো বিকেলে নাস্তা চায়ের সাথে আপনারা এমন একটা নাস্তা করে নিতে পারেন, খুব সহজেই কিন্তু হয়ে যায়। তো আমি এখানে কয়েকটা বানিয়ে নিয়েছি আর বাকি আরও কিছু আছে সেগুলো আমি বানিয়ে নিব। আর এখন আমি এগুলি তেলে ছেড়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়নি, মোটামুটি যখন গরম হয়ে গেছে সেই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি। আর তেলটা হালকা গরম অবস্থাটা দিতে হবে, না হলে কিন্তু একেবারে পুড়ে যাবে। আর দেখবেন দিতে দিতে কিন্তু সবগুলি কালার চলে আসবে, আর যেগুলো কালার চলে আসবে সেগুলো উল্টিয়ে দিবেন। আর এটা পুরো সময় অল্প আঁচে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভিতরটা হবে না। দেখবেন উপর দিয়ে সুন্দর কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে, এর জন্য অল্প আঁচে এটা ভেজে নেবেন। এখন আমি সবগুলি উল্টিয়ে দিব আর একটু সময় নিয়ে ভেজে নিব। যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। তাহলে যখনই আরেকবার ভিডিওটা দেখতে চাইবেন তাহলে সহজেই দেখে নিতে পারবেন। তো এখন আমি সবগুলি উল্টিয়ে নিয়েছি আর একটু সময় আমি নেড়ে চেড়ে এরপর এটাকে আমি সুন্দর করে ভেজে নামিয়ে নিব। আর মাঝে মাঝে একটু উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু এক সাইড পুড়ে যাবে আর এক সাইড দেখবেন যে হবে না। তাই একটু সময় নিয়ে এটাকে উল্টিয়ে নিতে হবে। আর যেহেতু তেলের কাজ একটু সাবধানে করবেন, না হলে আবার হাতে বা শরীরে এসে লাগতে পারে। এটা আমি একটু বারবার উল্টিয়ে দিচ্ছি, এতে করে আমার কালারটা ভালো আসবে, চতুর্দিক দিয়ে সুন্দর একটা কালার আসবে। এ পর্যায়ে দেখেন একটা সুন্দর কালার চলে আসছে। আর এখন আমি এটা নামিয়ে নিব। আমি প্লেটে একটা কিচেন টিস্যু নিয়ে নিয়েছি আর সেটাতে এখন আমি সবগুলি তুলে নিব। আর যারা ঝাল খাবার পছন্দ করেন আশা করি তাদের কাছে আজকের নাস্তাটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। দেখতে জিনিসটা কিন্তু আসলেই লোভনীয়, তো আশা করি এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি সবগুলি উঠিয়ে নিয়েছি আর এখন রেডি করে আপনাদের সামনে চলে আসলাম। আর এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিব যে ভিতরটা কেমন হয়েছে।
ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।